বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমন ভাবে বয়ান উৎপাদন করা হয়েছে ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলে তারা প্রমাণ পেয়েছে। তারা জানে না আমাদের জন্য কত মধুর জীবন অপেক্ষা করছে, এবং যে মধুর জীবনের নিশ্চয়তা যিনি আমাকে সৃষ্টি করেছেন, যিনি প্রত্যেকদিন আমাকে রিজিক দেন, যিনি পালন করেন, উনি আমাকে নিশ্চয়তা বিধান করেছেন। পৃথিবীর কেউ আমাকে নিশ্চয়তা বিধান করে নাই। এবং বাংলাদেশে যারা আলেম ওলামা রয়েছে দীর্ঘদিন ধরে তারা কিন্তু মিডিয়া সন্ত্রাসের শিকার। আপনারা দেখেছিলেন যখন শাপলা হত্যাকাণ্ড হয়েছিল, আমাদের সামনে এমন ভাবে বয়ান উৎপাদন করা হয়েছে ওইখানে একজন লোকও মারা যায় নাই। এখন তারাই বলতেছে 36 জনের হলে তারা প্রমাণ পেয়েছে। সেই সময়কালীন তারা এটার নাম দিয়েছিল নারকীয় হত্যাকাণ্ড, সন্ত্রাস নাম দিয়েছিল, তাণ্ডব নাম দিয়েছিল তারা। আজকে এখানে একজন সংসদ সদস্য ছিলেন একটু আগে, মুফতি হানজালা সাহেব, পার্লামেন্টে যাচ্ছে, ওনাকে বলতেছে কি এই ধরনের যে মিডিয়া সন্ত্রাস থেকে শুরু করে তারা আমাদেরকে প্রতিনিয়ত যে উৎপাদনের মধ্য দিয়ে তারা যায়, একটা সময়ে তারা আমাদেরকে হত্যাযোগ্য বানিয়ে দেয়। এই জন্য হলো আপনারা যারা আলেম ওলামা আছেন, শুধু আলেম ওলামা না, প্রত্যেকের জায়গা থেকে নতুন করে ভাবতে হবে, মিডিয়া জগতে নতুন করে ঘুরে দাঁড়াতে হবে। এখন বাংলাদেশে অনেকেই বলে যে যা কিছু আমরা বলি এগুলো প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া আসবে না। আমাদের কাছে বড় মিডিয়া আছে, এটা জানেন তো কি? এটার কারণে কোনো গোপন থাকে? এটা দিয়ে মোবাইল জার্নালিজম দিয়ে কিন্তু আমরা শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে বিদায় করেছিলাম। এবং যেই কোনো ঘটনা এখন ঘটে এটা বিদ্যুৎ গতিতে সবার কাছে ছড়িয়ে যায়। এই জন্য যারা মিডিয়া ভাইরা রয়েছেন, আল্লাহ রাস্তা আপনাদের কাছে অনুরোধ, আপনারা তো করেন না, আপনাদের যারা মালিক পক্ষ রয়েছে, যারা জীবন আকাম কুকাম সন্ত্রাসী চাঁদাবাজি দুর্নীতি করে টাকা ইনকাম করেছে, এখন তাদের শখ হয়েছে যে বাড়ির সামনে হলে একটা দারোয়ান রাখা, সেই জন্য তারা একটা মিডিয়া এজেন্সি খুলে দেয়।